শ্বশুর শাশুড়ির ভারতীয় নাগরিকত্ব নিয়ে রয়েছে ধোঁয়াশা। ছেলে নাকি বাংলাদেশি আর ছেলের বউ মায়ানমারের। এই পরিবারের ঠিকানা কাকদ্বীপ, আর এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, তুঙ্গে চর্চা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের গণেশপুরে দাস পরিবার। অভিযোগ, এই পরিবারের ছেলে বাংলাদেশি আর ছেলের বউ মায়ানমারের। কি নাম আপনার? কৃষ্ণা দাস। আচ্ছা, কবে এসেছেন আপনি? সবে আছে দু মাস আগে এসেছে। আপনার আধার কার্ড আছে? আধার কার্ড তুলে দিলে আমি নতুন আইলাম বাংলাদেশে। আর কে এসছে? আর আমার বর আর আমার শ্বশুর আছে, কাকা শ্বশুর সঙ্গে আম হরসে এখানে সুবিধা নেই। কোথায় থাকতেন বাংলাদেশে? বাংলাদেশ মানে বর্মা, এখানকার বর্মা। হ্যাঁ, বর্মা। একসময় বার্মা, এখন মায়ানমার। সেখান থেকে কোন পথে ভারতে? মায়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে ভারতের মিজোরাম সহ উত্তর পূর্বের একাধিক রাজ্যের। কাকদ্বীপের দাস পরিবারের দাবি, মায়ানমার থেকে মিজোরাম হয়ে ভারতে ঢুকেছেন ছেলে ও ছেলের বউ, সেখান থেকে কাকদ্বীপে। আপনার যে বৌমা, উনি কতদিন এসছে? উনি এসছে এই তো ওখানে মেজারাম আছে না, মেজারাম থেকে ঢুকে এসছে 10-15-20 দিন হয়েছে। বাড়ি কোথায় ছিল বাংলাদেশে? বাংলাদেশে তো নীলার দিকে, বাংলাদেশের দিকে থেকে মেজারাম এসছে, মেজারামের থেকে আসছে। দাস দম্পতির বক্তব্য, বছর 15 আগে তারা বাংলাদেশ থেকে ভারতে আসেন। কাকদ্বীপে ভাড়া বাড়িতে থাকেন। ছেলে এতদিন বাংলাদেশে থাকতো। কয়েক মাস আগে মায়ানমার থেকে বউকে নিয়ে আসে কাকদ্বীপে। আপনারা কত বছর এসছে? আমরা এসে 15 বছর হচ্ছে এখানে থাকি। ভাড়ায় থাকি, জায়গা নিয়েছি, ঘর করতে পারিনি, ঘর করবো। আচ্ছা, আপনার যে বৌমা, উনি কতদিন এসছে? উনি এসছে এই তো ওখানে মেজারাম আছে না, মেজারাম থেকে ঢুকে এসছে 10-15-20 দিন হয়েছে। আধার কার্ড নেই? আধার কার্ডটা করবেন, তুলে দিয়েছি, জমা দিয়েছি। আপনারা ঘর ভাড়ায় দেন? হ্যাঁ, এই 3টায় ভাড়ায় আছে। নতুন কেউ এসছে সদ্য বাংলাদেশ থেকে, জানেন? না, নতুন এসেছিল, ও তো ওইখান থেকে আমরা তাড়া দিয়েছি। নতুন এসেছিল আমাদের। কেন, এখন তো আছেন তো? তাহলে ও বাদ খেতে এসছে, মনে হয় নিমন্ত্রণ করেছে, খেতে এসছে। কোথায় থাকে? কোথায় হ্যাঁ থাকে? কোথায়? ওই পাড়াতে থাকে। আমাদের সমস্যা হবে কেন, আমরা তাড়া দিচ্ছি। কদিন আগে এসছে? মাস দুয়েক হবে। হ্যাঁ, ওরকম করে এসেই বর কেরালায় চলে গেছে। হ্যাঁ, বৌমা বর্মার থেকে এসছে। বছর গড়ালেই এ রাজ্যে ভোট, এসআইআর এবং অনুপ্রবেশ ইস্যুতে এখন থেকেই হাওয়া গরম। এই পরিস্থিতিতে কাকদ্বীপের এই দাস পরিবার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, শুরু হয়েছে তরজা। একজন কি করে মায়ানমার মিজোরাম থেকে কিভাবে হচ্ছে কি বাংলার বা ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করে? এই দায়িত্বে বিএসএফ বেড়াতে পারে না? যারা ঘুষপেটিয়া রক্ষা করার জন্য এত কথা বলছে, তারা কি করে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে ল্যাকেজ করছে? এই কৃষ্ণা দাস বা অন্য কোনো ব্যক্তি পশ্চিমবঙ্গটাকে যে আঁতুড়ঘর বানিয়ে ফেলেছে, মেজর পজিশন যেটা বাংলাদেশ থেকে আসছে, আমাদেরকে সেদিকেই মন দিতে হবে, সেদিকেই আমাদের ধ্যান দিতে হবে। তাদের ভোট ব্যাংক এখান থেকে হারা যাচ্ছে। তারা আগামী 26-এর নির্বাচনে এখানে হারবেন, সেজন্য উনি পাগলের প্রলাপ বলছেন। এরকম কাকদ্বীপে প্রচুর জায়গায় এরকম ছড়িয়ে ছিটিয়ে লোক আছে, যে কিভাবে আসছে। শাসক দলের মদত যদি না থাকে, এসব কি করে এরা আসতে পারে? বর্ডারে এত কিছু নিরাপত্তা, তার মাঝখান দিয়ে কিভাবে আসছে? এটা দুই সরকারই দায়ী এর পিছনে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।